আমরা এখন আমাদের এই ই-কমার্স সাইটে একটি প্রোডাক্ট অ্যাড করব। কি প্রোডাক্ট অ্যাড করব এটি কিন্তু অবশ্যই আমাদের প্ল্যানে রাখতে হবে। পাশাপাশি সেই প্রোডাক্টের কিছু ইমেজ এবং ডেসক্রিপশন রেডি অবস্থায় থাকতে হবে। প্রোডাক্ট অ্যাডের জন্য আমাদেরকে যেতে হবে ড্যাশবোর্ডের বাম পাশে থাকা প্রোডাক্টস থেকে অ্যাড প্রোডাক্ট অপশনে। যখনই আমরা ও-কমার্স প্লাগইনসটি সঠিক নিয়মে ইনস্টল করব, তারপরেই কিন্তু আমরা ড্যাশবোর্ডে ও-কমার্স এবং প্রোডাক্টস এই দুটি বিষয় খুঁজে পাব। যাই হোক, আমাদের সামনে চলে আসলো প্রোডাক্ট অ্যাড করার ইন্টারফেস। এটি দেখতে অনেকটাই ব্লগ পোস্টের ইন্টারফেসের মতো। পূর্বেই কিন্তু আমরা ব্লগে কিভাবে পোস্ট করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়েছি। বরাবরের মতো এখানেও শুরুতে দিতে হবে টাইটেল। আমি আমাদের টিউটোরিয়ালের মধ্য থেকে ওয়েব ডিজাইন হিরো টিউটোরিয়ালটির টাইটেল করছি। ডেসক্রিপশনের ঘরে দিতে হবে প্রোডাক্টের বিস্তারিত। আপাতত কপি পেস্টের মাধ্যমে আমাদের ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টের বিস্তারিত সংগ্রহ করছি। এখানে করছি পেস্ট। এখন নিচের দিকে প্রোডাক্টের টাইপ সেট করতে হবে। এখানে আছে প্রোডাক্ট ডাটা। ক্লিক করলে আমরা 4 ধরনের প্রোডাক্ট পাবো: সিম্পল প্রোডাক্ট, গ্রুপড প্রোডাক্ট, এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট এবং আরেকটি ভ্যারিয়েবল প্রোডাক্ট। সাধারণত আমরা সিম্পল প্রোডাক্ট ব্যবহার করব। নিচের দিকে দিতে হবে প্রাইস। এখানে দুটি প্রাইস আছে, একটি হচ্ছে রেগুলার এবং আরেকটি সেল। যদি আপনার প্রোডাক্টে ব্যবধান থাকে, অর্থাৎ রেগুলার প্রাইস অপেক্ষা সেল প্রাইস সাধারণত কম, এমন যদি হয়, তাহলে রেগুলার প্রাইসের ঘরে রেগুলার প্রাইস, ধরুন আমাদের এই প্রোডাক্টের মূল্য 500 টাকা এবং সেল প্রাইস দিচ্ছি 50 টাকা ডিসকাউন্ট করে 450 টাকা। প্রাইসের সামনে আমরা কারেন্সির একটি চিহ্ন দেখতে পাচ্ছি। এটি কিন্তু টাকা মিন করবে না। এই কারেন্সিটি হচ্ছে ইংল্যান্ডের পাউন্ড। কারেন্সির পরিবর্তন আমরা কিন্তু সেটিংস অধ্যায় থেকে করে নিতে পারি। যেহেতু পরবর্তীতে আমরা এই বিষয়টির লেসন দেব, সে কারণে এ মুহূর্তে কোনো প্রকার পরিবর্তন করছি না। আপাতত এমনই ধরে নিচ্ছি আমাদের প্রোডাক্টের মূল্য 500 পাউন্ড বা টাকা, যাই চিন্তা করি না কেন, যার সেল প্রাইস হচ্ছে 450 পাউন্ড। নিচের দিকে দিতে হবে প্রোডাক্টের ছোট্ট একটি ডেসক্রিপশন। ধরুন আমি লিখে দিচ্ছি, আর ইউ ইন্টারেস্টেড to know about web design? You must collect this tutorial. জাস্ট এতটুকুই লিখছি। এখন চলে যাচ্ছি ডান পাশের কলামে। এখানে আছে প্রথম দিকে পাবলিশ। এটি হচ্ছে আমাদের সর্বশেষ কাজ। নিচের দিকে আছে প্রোডাক্ট ক্যাটাগরিজ। আমরা দেখতে পাচ্ছি এটি একেবারেই ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, যেহেতু আমরা এখনও কোনো প্রকার ক্যাটাগরি এখানে অন্তর্ভুক্ত করিনি। এছাড়াও বাম পাশে প্রোডাক্টের যে ঘর আছে, সেখানে অ্যাড প্রোডাক্টের নিচেই কিন্তু ক্যাটাগরিজ দেখতে পাচ্ছি। একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, যেহেতু সাইটের সর্বোচ্চ ক্ষমতা আমার কাছে,
আমি কিন্তু এই সাইটে সকল প্রকার কারুকাজ করতে পারবো। আমরা যখন সাইটটি ডেভেলপ করব তখন অবশ্যই আমাকে প্রোডাক্টের জন্য বেশ কিছু ক্যাটাগরি দিয়ে দিতে হবে। যাই হোক, আপাতত আমরা ডান পাশে অ্যাড নিউ প্রোডাক্ট ক্যাটাগরি এই অংশে ক্লিকের মাধ্যমে একটি ক্যাটাগরি অন্তর্ভুক্ত করছি। লিখে দিচ্ছি ওয়েব ডিজাইন। ক্লিক করছি অ্যাড নিউ ক্যাটাগরি। দেখা যাচ্ছে ওয়েব ডিজাইন ক্যাটাগরিটি আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিজের ঘরে অন্তর্ভুক্ত হয়েছে। এরপরে দিতে হবে প্রোডাক্টের কিছু ট্যাগস, অর্থাৎ প্রোডাক্ট রিলেটেড কিছু কিওয়ার্ড। ধরুন প্রথমটি দিচ্ছি ওয়েব ডিজাইন টিউটোরিয়াল। এরপরে HTML টিউটোরিয়াল, এবং কমা দিয়ে লিখতে হবে অবশ্যই CSS টিউটোরিয়াল। যারা ওয়ার্ডপ্রেস জানি তাদের কাছে এই বিষয়গুলো কিন্তু নতুন নয়। যাই হোক, ক্লিক করছি অ্যাড। 3টি ট্যাগস এখানে অন্তর্ভুক্ত হলো। এরপরে প্রোডাক্ট গ্যালারি। একটি প্রোডাক্টের বেশ কিছু ইমেজ বা ছবি থাকতে পারে। তার মধ্যে একটি ইমেজকে আমরা ব্যবহার করব নিচে থাকা ফিচার্ড ইমেজ হিসেবে, অর্থাৎ শিরোনাম অংশে যে ইমেজটি শো করবে, এবং প্রোডাক্ট গ্যালারিতে রাখব অন্যান্য ইমেজ যা প্রোডাক্টের অন্যান্য তথ্যগুলোকে পরিপূর্ণভাবে উপস্থাপন করবে। প্রোডাক্ট গ্যালারিতে আমরা ওয়েব ডিজাইন হিরো টিউটোরিয়ালের কিছু ইমেজ অন্তর্ভুক্ত করব। ক্লিক করছি অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ। এখানে একেবারেই ব্ল্যাঙ্ক অবস্থায় দেখতে পাচ্ছি, যেহেতু এখনো পর্যন্ত কোনো ইমেজ এখানে অন্তর্ভুক্ত করা হয়নি। আমরা উপর থেকে আপলোড ফাইলস এই অংশে ক্লিক করে সিলেক্ট ফাইলস এটি ক্লিক করব। দেখা যাচ্ছে আমাদের সামনে ইমেজ সংগ্রহের জন্য একটি পপআপ চলে আসলো। আমরা এখন যে স্থানে আছি সেখানেই আমাদের ইমেজগুলো বিরাজমান আছে। আমরা আমাদের কম্পিউটারের হার্ড ডিস্কের জি ড্রাইভে WP ই-কমার্স থেকে ইমেজ ফোল্ডারের ভেতরে এই ইমেজগুলো পূর্বেই রেখে দিয়েছি। যদি আপনার ইমেজ খুঁজে পেতে সমস্যা হয় তাহলে এখান থেকে যথারীতি যেমনভাবে আমরা ব্রাউজ করে থাকি তেমনভাবে ব্রাউজ করে ইমেজগুলো সংগ্রহ করব। যা হোক, গ্যালারির জন্য আমরা যে দুটি ইমেজ ব্যবহার করব সেটি হচ্ছে ওয়েব ডিজাইন ব্যাক এবং ফ্রন্ট। আমরা কন্ট্রোল চেপে ধরে যদি ক্লিক করি তাহলে একাধিক ইমেজ একই সাথে ওপেন করা যাবে। ক্লিক করছি, দুটিতেই চেকবক্সে টিক আছে, অতএব এক ক্লিকেই সব হয়ে যাবে। নিচ থেকে অ্যাড টু গ্যালারি দেখা যাচ্ছে প্রোডাক্ট গ্যালারি অংশে ইমেজ দুটি চলে এসছে। এবারে সেট করব ফিচার ইমেজ। ক্লিক করছি সেট ফিচার ইমেজ। আরও একটি ছবি আমরা আপলোড করব। আপলোড ফাইলস ক্লিকের পরে সিলেক্ট ফাইলস এবং ওয়েব ডিজাইন বক্স এটি। আমরা চাইলে প্রত্যেকটি ইমেজের সাথে ইমেজের টাইটেল, ক্যাপশন, অল্টার টেক্সট, ডেসক্রিপশন ইত্যাদি ব্যবহার করতে পারি। যা হোক, নিচ থেকে ক্লিক করছি সেট ফিচার্ড ইমেজ। একটি প্রোডাক্ট অ্যাড করার জন্য যে কাজগুলো করা দরকার ধারাবাহিকভাবে আমরা কিন্তু সবগুলো কাজই করে নিয়েছি। এখন ক্লিক করব উপরের ডান পাশ থেকে পাবলিশ।
দেখা যাচ্ছে পেজটি রিলোড হয়ে আমাদেরকে একটি নোটিশ প্রদান করছে প্রোডাক্ট পাবলিশড। আমরা যদি পূর্ণাঙ্গ পেজটি দেখে নিতে চাই তাহলে এখান থেকেই ক্লিক করতে পারি ভিউ প্রোডাক্ট। সাইটের ফ্রন্ট পেজে আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আমাদের আপডেটকৃত প্রোডাক্ট প্রদর্শিত হচ্ছে। প্রথমে আছে থাম্বনেইল, এরপরে টাইটেল যেটি করা হয়েছিল ওয়েব ডিজাইন হিরো, রেট 500 পাউন্ড যেটি দেয়া হয়েছিল সেটি কিন্তু ক্রস অবস্থায় আছে এবং হাইলাইট অবস্থায় আছে 450 পাউন্ড। এরপরে নিচের দিকে আছে সেই শর্ট ডেসক্রিপশন আর ইউ ইন্টারেস্টেড টু নো, যেটি আমরা নিচের ডেসক্রিপশনের ঘরে দিয়েছিলাম। শর্ট ডেসক্রিপশনের নিচেই আছে কত পিস কিনতে চাচ্ছি। যেহেতু আমরা আছি এখন ফ্রন্টে, সে কারণে এই অংশ চলে আসলো। আমরা প্লাসে বাড়িয়ে এবং মাইনাসে কমিয়ে অ্যাড টু কার্ট ক্লিক করলেই প্রোডাক্টটি কেনার পথযাত্রা শুরু হবে। যাই হোক, ক্যাটাগরিজ ওয়েব ডিজাইন, ট্যাগস হচ্ছে 3টি, সিএসএস টিউটোরিয়াল, এইচটিএমএল টিউটোরিয়াল ইত্যাদি। বড় থাম্বনেইলের নিচে আছে 2টি ছোট থাম্বনেইল। এই বিষয়গুলো আমরা যদি পরিপূর্ণভাবে জানতে চাই তাহলে জাস্ট ইমেজের উপরে ক্লিক করলেই সেটি বড় আকারে আমাদের সামনে প্রদর্শিত হবে। এবং সবশেষে ডেসক্রিপশন। আমরা যে বিষয়টি আমাদের ওয়েবসাইট থেকে কপি করে ডেসক্রিপশনের ঘরে পেস্ট করেছিলাম সেটি কিন্তু এখানে চলে আসলো। এখানে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ভেতরে থাকা স্পেশাল প্রজেক্টস, প্রোডাক্ট লিমিট অর্থাৎ 3 ডিভিডি এবং প্রোডাক্টের প্রাইস জয়েন্ট করা আছে। এই হচ্ছে প্রোডাক্ট অ্যাডকরণ কৌশল। আরেকটি বিষয় জেনে রাখা ভালো, আমরা যদি হোমে ক্লিক করি তাহলে কিন্তু এই প্রোডাক্ট এই অংশে খুঁজে পাবো না, কেননা ব্লগে পোস্ট করলে সেটি হোমের অন্তর্ভুক্ত হয়, কিন্তু আমরা যদি প্রোডাক্ট অ্যাড করি সেটি শপের অন্তর্ভুক্ত হবে, যে বাটনটি এই মুহূর্তে আছে আমাদের মেনু বারের সর্বশেষ মেনু হিসেবে। এখানে ক্লিক করলেই আমরা কেবল এই প্রোডাক্টটিকে দেখতে পাবো। চলে যাচ্ছি পরের লেসনে। ধন্যবাদ।